মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে সংঘর্ষের পর দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুরে সদর উপজেলার মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী বাসটি একটি যানবাহন ওভারটেক করার সময় ঢাকাগামী অক্সিজেনবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এতে লরি থেকে গ্যাস লিকেজ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ কেউ জানালার কাঁচ ভেঙে বের হন। এতে কয়েকজন সামান্য আহত হন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিয়ারাজউদ্দিন জানান, 3টি ইউনিট ও 15 জন সদস্য প্রায় 40 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম বলেন, কোনো যাত্রী নিহত হননি এবং কাউকে হাসপাতালে নিতে হয়নি। একটা মেডিকেলের জরুরি অক্সিজেন সাপ্লাই ছিল, লিকুইড মেডিকেল অক্সিজেন ওরা সাপ্লাই করতে একটা ট্রাক এবং আরেকটা বাসে যে আপনারা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে বাসটা। এই দুইটার সংঘর্ষে আগুন লেগে গেছিল বাসটাতে। আমরা খবর পেয়ে আসি এখানে আনুমানিক 1টার দিকে এই ঘটনাটা, 1টার দিকে। তো এরপরে আমরা ওই যে আপনার আমাদের রেকার এবং ফায়ার সার্ভিস এসে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং একই সাথে ওই যে আমাদের রেকার দিয়ে আমরা এখন এটাকে টেনে, যেহেতু ঈদ যাত্রা মানুষের নির্বিঘ্ন করার জন্য আমরা দ্রুতই ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। না, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা আগুন লেগেছে গাড়িতে, কিন্তু কোনো লোকজন হতাহত হয়নি, কোনো ইভেন কেউ হাসপাতালেও যায়নি প্রাথমিক চিকিৎসার জন্য। সবাই নিরাপদে নামতে সক্ষম হয়েছে। ড্রাইভার আমরা কাউকেই পাইনি, ড্রাইভার আমরা এসে কাউকেই পাই নাই। এই যে ট্রাকের ড্রাইভার উনিও গাড়িতে চাবি রেখে চলে গেছেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।